হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গীতুস রান্নাঘর। আজকে আমরা একটা রেসিপি নিয়ে এলাম এই রেসিপিটা হচ্ছে কাঁচা টমেটো এবং মকা মাছ দিয়ে। আর এই রেসিপিটা কিভাবে বানাবো সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তাহলে চলুন দেখা যাক কিভাবে এই রেসিপিটা আমি বানাবো। প্রথমে দেখুন আমি এভাবে কেটে রেখেছি টমেটোগুলোকে, ভালোটিকে ধুয়ে কেটে রেখেছি কাঁচা টমেটো। তারপর মাছগুলো এভাবে ভেজে নিয়েছি দেখুন। আর আমরা অল্প পেঁয়াজ বেটে নিয়েছি, দেখুন পরিমাণটা। দুটো পেঁয়াজ আমি বেটেছি। তারপর আমরা কড়াইটা গরম হওয়ার পর আমরা তেল দিয়ে, দেখুন তেলটা প্রায় গরম হয়ে গেছে। তারপর আমরা এটাতে 5 ফোড়ন দিয়ে দিলাম অল্প। আর পেঁয়াজ বাটাগুলোতে আমরা পরিমাণ মতো মশলা দিয়ে দিব। দেখুন পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর অল্প শুকনা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর দেওয়ার পর ওটাকে আমরা কড়াইতে দিয়ে দিব। এটাকে ভালোটিকে আমরা নাড়াচাড়া করব। আর গ্যাসের স্টিমটা কম রেখে করব, কারণ মশলাটা কড়াইয়ের নিচে লেগে যাবে আর তরকারির স্বাদটা চলে যাবে। তাই স্টিমটা কম দিয়ে মশলাটা ভাজবেন। এভাবে মশলাটা হালকা হালকা করে ভেজে তারপর দেখুন আমরা কি করি। আর এই যে রেসিপিটা দারুণ একটা রেসিপি। আর এটা সবাই তো কাঁচা টমেটো দিয়ে বানায় না, আর সবাই পাকা টমেটো দিয়েই সবজি বানায়। এটার টেস্টটা আলাদা। আপনারা একবার ঘরে ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তারপর মশলাটা ভাজা হওয়ার পর দেখুন ওটাতে আমরা দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। অল্প জল দিলাম যাতে মশলাটা আরও ভালোটিকে ভাজা হোক। দেখুন এভাবে মশলাটা ভাজা হয়ে গেলে আমরা ওটাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। পরিমাণটা ঠিক করে দিবেন, কারণ লবণ বেশি হয়ে গেলে তরকারির স্বাদটা চলে যাবে, আর কম হয়ে গেলেও ভালো লাগবে না। তাই পরিমাণটা ঠিক করে দেবেন। তারপর আমরা মশলাটা ভাজা হয়ে গেলে ওটাতে আমরা কেটে রাখা যে টমেটোগুলো আমরা ওটাতে দিয়ে দিব। দেখুন মশলাটা এভাবে ভাজা হয়ে গেলে ওটাতে আমরা কাঁচা টমেটোগুলো দিয়ে দিলাম। এভাবে নাড়াচাড়া করবেন ভালোটিকে মশলার সাথে, যাতে মিক্স হয়। দেখুন এভাবে ভালোটিকে নাড়াচাড়া করে দেখুন অল্প জল দিয়ে ওটাকে আমরা ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। দেখুন এভাবে জলটা দেওয়ার পর আমরা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। দেখুন আর তারপর আমরা ঢেকে রেখে দিলাম। কিছুক্ষণ পর আমরা দেখুন ঢাকনাটা সরিয়ে দিব। দেখুন কি সুন্দর টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, আর সেন্টটাও খুব সুন্দর বেরোচ্ছে। আপনারা যখন ঘরে বানাবেন তখন বুঝতে পারবেন। দেখুন তারপর আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। দেখুন দিয়ে দিলাম। দেওয়ার পর এভাবে নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া ভালোটিকে করে তারপর আমরা অল্প ঝোল দিয়ে দিব। আর এই সবজির ঝোলটা কম রাখবেন,
কম রাখলে ভালো লাগে খেতে। আর এই কাঁচা টমেটোগুলো অল্প অল্প চোকা চোকা করে টক টক করে, তাই ভালো লাগে খেতে। তারপর আমরা ওটাতে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। পরিমাণটা ঠিক করে দিবেন। দেখুন, এভাবে ঝোলটা দেওয়ার পর আমরা আবারও অল্প সময় ঢেকে রেখে দিব। দেখুন, এভাবে ঝোলটা দেওয়ার পর নাড়াচাড়া করে আমরা আরও 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। যেভাবে দেখছেন সবজিটার কালার, এভাবেই কালারটা আসবে, খুব ভালো লাগে খেতে। তারপর আমরা আরও 2-3 মিনিটের জন্য ঢেকে রাখলাম। তারপর দেখুন, ঢাকনাটা সরানোর পর কি সুন্দর একটা দারুণ একটা রেসিপি রেডি হয়ে গেছে। এভাবে নাড়াচাড়া করে আমরা ওটাকে একটা পাত্রে নামিয়ে নিব। আমি ধনিয়া পাতা দিচ্ছি না, আপনারা ধনিয়া পাতা দিতে পারেন। দেখুন, একটা পাত্রে আমি নামিয়ে নিলাম সবজিগুলো। দেখতেই বোঝা যাচ্ছে স্বাদটা কীরকম। আপনারা, আবারও বলছি, একবার ট্রাই করবেন ঘরে। দেখুন, রেসিপিটা রেডি।